পেলিংয়ের সেকেন্ড দিনে আজকে ওয়েদার এরকম অবস্থা চিন্তা করার বাইরে। পাহাড়ের এই কারণে বলে পাহাড়ের ওয়েদার কখন চেঞ্জ হয় বলা মুশকিল, খুবই অবস্থা খারাপ। মানে খানিকক্ষণের মধ্যে মেঘ এসে পুরো এই পাহাড় ঢেকে দিচ্ছে, আবার একটু পরিষ্কার হচ্ছে, এখন একটু পরিষ্কার হলো, কিন্তু ওইদিকে পাহাড় পুরো ঢেকে। তোমরা বিশেষ করবে না, মানে রাস্তা তো পুরো ভিজে আছে, বৃষ্টিও হচ্ছে। তোমাদেরকে দেখাই, তোমরা দেখো অবস্থাটা কী হয়েছে। আমরা হোটেল রুম থেকে পুরো দেখছি, সকালবেলা আমরা 6:30-6টার দিকে উঠে বসে আছি যে কোনোরকম যদি ওয়েদারটা পরিষ্কার হয় তাহলে আমরা বেরোবো, বাট কোনোরকম বেরোবার তো আশা দেখতে পাচ্ছি না। পেলিংয়ে এসে আমাদের ওয়েদার সাথ দিচ্ছে না। যাই হোক, তোমরা দেখো পুরো চারিদিকে পুরো ফগে ঢেকে আছে। এই ধারটা পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, এই ধারটা দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু পুরো একদম পুরো মেঘে ভর্তি, পুরো মেঘে ভর্তি, কিচ্ছু হয়ে যাচ্ছে না, নিচ পর্যন্ত মেঘ, পুরো চারিদিকে পুরো মেঘে ঢাকা। আজকে পেলিংয়ের ওয়েদার পুরো পুরো সামনে ফগ হয়ে গেছে, পুরো ফগ, কিচ্ছু নেই, পুরো শুধু ফগ, মানে ফগ বাড়ছে, মেঘ নেমে চলে এসেছে, একদম পুরো ফগ হয়ে গেছে পুরো একদম। বলো এক্সপিরিয়েন্স কিরকম পেলিংয়ে? এক্সপিরিয়েন্স খুব ভালো এক্সপিরিয়েন্স। শুধু আজকের ওয়েদারটা, কাল থেকেই ওয়েদারটা খারাপ ছিল, কিন্তু তাও ওখানে কাঞ্চনজঙ্ঘা একটুখানি দেখা দিয়েছিল, শুধু পিকটা। আজকের ওয়েদার একদমই বাজে। কি করা যাবে, আর সবসময় তো আর করা যাবে না। যাই হোক, এক্সপিরিয়েন্স খুব ভালো। সো আমরা আবার আসবো, পেলিং আসবো। আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছে দার্জিলিং নাহলে কার্শিয়াং। প্ল্যান আমরা সেট আপ কিচ্ছু করিনি, বেরিয়ে যাচ্ছি, যেখানে হবে সেখানে স্টে করবো। চলো। আর এত সুন্দর ক্লাউডি হয়ে রয়েছে, এটাই পাহাড়ের অনুভূতি করা। এখানে বিখ্যাত মন্ত্রী দেখতে পাইনি, যাই হোক দেখে নেবে। নেক্সট টাইমের জন্য আসবো, রইলো বাকি এগুলো। সামনে একটা বুদ্ধা স্তূপা, এই যে স্তূপা ফ্ল্যাগগুলো রয়েছে, খুব সুন্দর লাগে দেখতে। আমরা এসে দাঁড়ালাম রাজবংশের রুইন্সের একটা ভিজিটিং পয়েন্ট আছে, সেই পয়েন্টের কাছে এসে দাঁড়ালাম। সেদিক থেকে উঠতে হয়, আমরা দেখছি এবার ঘুরতে যাবো, সেখান থেকে যদি দেখতে পাওয়া যায় কিনা, ভিউ পয়েন্ট কিছু আছে কিনা। এটা ভিউ পয়েন্ট, রাজবংশের রুইন্স দেখার জন্য একটা ভিউ পয়েন্ট। তো দেখা যাক দেখা যায় কিনা। আমার এদিকে আমাদেরকে নামতে হবে, বলে নাকি ভিউ পয়েন্ট। তো ভিউ পয়েন্টে দূরের কথা, এখানে পুরোপুরি ফগে ঢেকে আছে। দেখা যাক রাজবংশের রুইন্সের জায়গাটা দেখো, এটা সেই জায়গাটা ভিজিটিং পয়েন্টটা। এখান থেকে কিছু জিনিস দেখতে পাওয়া যাচ্ছে।
আর কিছু জিনিস দেখতে পাওয়া যাচ্ছে না। এখান থেকে যদি আমরা নিচে দেখি মাথা ঘুরে যাবে। এটা হলো গেজিং শহরটা, এটা পুরো গেজিং শহরটা, এটা তোমরা দেখতে পাচ্ছ, এটা গেজিং শহরটা। এই যে গেজিং যাচ্ছে এদিকে পুরোটাই, পুরো পাহাড়গুলো সব পুরো মেঘে ঢেকে আছে। দেখো পাহাড়গুলো মেঘে ঢেকে আছে। যেটা বলছিলাম, এই হচ্ছে যেটা দেখতে পাচ্ছ, এইখানে হচ্ছে বেঞ্চের কিছু অবশিষ্ট কিছু জায়গা আছে। এই যে কিছু জায়গা এখানে দেখতে পাচ্ছ, এইটা সামনে দেখো উঁচু পাহাড়, পুরো জঙ্গলে ঢাকা। ওই ওপরের থেকে আমরা নেমে এলাম, এখনো আরো নিচে দিকে যাব, চলো। এখান থেকে কিছু জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। আমার সোনাটা কিউট কিউট লাগছে, দেখো ফুলটা নিয়ে। আর এদিকে একটা ছোট্ট করে ভিউ দেখায়, মেঘের খেলা। এই দেখো মেঘের খেলা, দেখো দেখতে পাচ্ছ মেঘে কিরকম খেলা করছে। মেঘের উপরে আমরা ঘুরে বেড়াচ্ছি, মেঘ নিচে ঘুরে বেড়াচ্ছে। ও অসাধারণ অসাধারণ অসাধারণ, মেঘ নিচে ঘুরে বেড়াচ্ছে পুরো। আমরা মেঘের উপর দিয়ে আছি, নিচে একটা মেঘের কুণ্ডলী রয়েছে, পুরো মানে মেঘেরও উপরে রয়েছে। ও এটা স্লো চলো, উফ মেঘটা দেখো। মেঘের ভেতর ঢুকে গেছি, সামনে পুরো মেঘ। দাঁড়া চাপি। ও বলছিলাম যে মেঘের উপরে ঘুরে আছি, এইবারে মেঘটার ভেতরে ঢুকছি। ও পুরো মেঘ, এটা পুরো ঢেকে দিয়েছে রাস্তাটা। ও ও মেঘ, দেখো পুরো পুরো মেঘটা এখানটা দিয়ে রয়েছে। একদম মেঘ, এই দেখো ছোঁয়া যাচ্ছে মেঘ, এই দেখো ছোঁয়া যাচ্ছে মেঘ, ছুঁতে পারছি, দেখো মেঘ ছুঁতে পারছি। ও মেঘ, ও সো গেজিংয়ে এসে আমরা হঠাৎ করে একটা মল দেখতে পেলাম। মলটা হচ্ছে বিশাল মার্ট, ঠিক আছে, তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও। এই হচ্ছে গেজিংয়ের বিশাল মার্ট। বিশাল মার্টের থেকে আমরা শপিং করলাম। আমরা পেলিং থেকে আসছিলাম, পেলিং থেকে আসার সময় গেজিং হয়ে আসছি, গেজিং থেকে আসার সময় আমরা এখানে এসে শপিং করলাম বিশাল মার্টে। তোমরা বললে বিশ্বাস করবে না, আমরা এতগুলো শপিং করেছি। আমার জ্যাকেট থেকে আরম্ভ করে এভরিথিং শপিং করলাম এখানে এসে। জাস্ট বিল হলো 1500 অনলি, 1500। অবভিয়াসলি সোয়েটার, আমার জ্যাকেট, গ্লাভস, উলেন গ্লাভস, একটা উলেন গ্লাভস সাথে একটা গ্লাভস ফ্রি, বাইক রাইডিং এবং স্নোফলের জন্য সেখানেও একটা ভালো গ্লাভস ওটা। সো বললে বিশ্বাস করবে না, এখানে এসে তোমরা শপিং করো। আমি বলবো বিশাল মার্টে এসে, বিশাল মার্টে ভালো ভালো অফার রয়েছে গেজিং বিশাল মার্টে। কোয়ালিটি ইজ আ ভেরি বেস্ট কোয়ালিটি। শপিং এর ব্যাগটা শুধু দেখো, কি করে নিয়ে যাবে জানি এই না। দেখো শপিং ব্যাগ, আমার গায়ে একটা জ্যাকেটও পরে আছি, জানি না কিভাবে যাবে, বাট নিয়ে তো যাবই, ঠিক আছে।
পারলে আরও নিয়ে যেতাম এখান থেকে, বাট এখান থেকে দার্জিলিং কার্শিয়াঙ্গা যাওয়ার ব্যাপার আছে। সো অবভিয়াসলি আরও শপিং হবে মনে হচ্ছে। চলো। তাও সেই ওয়ার্ল্ড ডেঞ্জারাস রোডের মতনই একটা রোড দেখাচ্ছে। একটু চড়া আছে, থেকে ঘুরে গেছি, আমরা রাইট টার্ন নিয়েছি। এখানে একটা লেগুনা একটা বড় শিব মন্দির আছে, এটা হচ্ছে শিবরাত্রির শিব মন্দির। এটা একটা জ্যোতির্লিঙ্গ, এটা জ্যোতির্লিঙ্গ। এখানে একটা বড় ল্যান্ডস্লাইড হয়েছে। আমরা দেখবো জ্যোতির্লিঙ্গটা। এখানে দাঁড়া, এখানে ক্লিয়ার ভিউ। এ হচ্ছে কীর্তেশ্বর ধাম, এটা হচ্ছে একটা জ্যোতির্লিঙ্গ। হ্যাঁ, আর এখানে ওম নমঃ শিবায়। বড় ল্যান্ডস্লাইড হয়েছে। এখানে একটা বড় ল্যান্ডস্লাইড হয়েছে এখানে। আমরা এখন যাচ্ছি জোরথাঙের দিকে, চলো। সাইড দিকে ইয়ে করেছে, মাথাটা তো করেনি। আবার খারাপ রাস্তা। এই হচ্ছে ঋষি নদী। ঋষি নদীর গা বেয়ে আমরা যাচ্ছি। সুন্দর একটা রাস্তা,
তোমরা দেখতে পাচ্ছ সুন্দর একটা রাস্তা, পাহাড় কেটে বানানো এই রাস্তাগুলো, পাহাড় কেটে বানানো। আমরা বাইকটা এখানে দাঁড় করেছি, এত সুন্দর একটা ভিউ দেখে আর দাঁড়াতে ইচ্ছে করলো। ঋষি নদীর ধার দিয়ে আমরা যাবো, সুন্দর একটা ঋষি নদী যাচ্ছে পাশ দিয়ে, নদীটা পাশ দিয়ে যাবো আর জোরখান খাবো। চলো। রোড প্রসাদ প্রসাদ না, এটা কিছু প্রজেক্ট। ঠিক আছে। হ্যাঁ, দার্জিলিং দার্জিলিং ছেড়ে যাবে মনে হচ্ছে। শুরু হয়ে গেছে, এটা খুব অন্ধকারে ঢুকেছে এখন, সেইভাবে বুঝে যাচ্ছে না। বাপরে বাপ, ডেঞ্জারাস ভাবে উঠে অ্যাট লাস্ট দার্জিলিং এ। আর আমরা এখন খাচ্ছি দার্জিলিং টি খাচ্ছি। ডেঞ্জারাস ভাবে উঠেছি, মানে উঠতে নিজেরা লাস্ট পর্যন্ত পারলাম না, লাস্ট পর্যন্ত হেল্প চাইলাম, মানে স্বয়ং ভগবানের দেখা পেয়েছি, কোনো রকমে উঠলাম। সো ফাইনালি আমরা দার্জিলিং এসে পৌঁছালাম। বহু কষ্টে দার্জিলিং এলাম। আমি পার্সোনালি সবাইকে রিকোয়েস্ট করব, জোরথাং হয়ে দার্জিলিং রুটের যে রাস্তাটা আসছে, কেউ এই রাস্তায় ডবলে তো কোনো রকমই আসবে না, লাগেজ নিয়ে কোনো রকম আসবে না, সিঙ্গেলেও না আসার চেষ্টা করবে। বিকজ এই রাস্তার স্টিফনেস হচ্ছে 80 ডিগ্রি 85 ডিগ্রি স্টিফনেস, এবং টার্নিং সমেত স্টিফনেস, প্রচণ্ড স্টিফনেস। মানে এই রাস্তায় বৃষ্টির জল নিচে দিয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে, লোকে গাড়ি হুস হুস করে বেরিয়ে চলে যাচ্ছে। মানে লাস্ট পর্যন্ত আমি 2বার গাড়ি ফেলেছি এই রাস্তাতে, কোথাও গাড়ি ফেলেনি, বাট এইখানে আমি 2বার ফেলেছি। আমি সিরিয়াসলি আমি নিজে বলছি, আমি 2বার গাড়ি ফেলেছি। আমি পিলিয়নে রাইড করছিলাম, একবার পিলিয়ন নিয়ে একবার পড়তে পড়তে কোনো রকম পাটা নিচে নামিয়ে আমি ওকে কোনো রকম নামালাম, ওকে নামিয়ে দিয়ে কোনো রকমে গাড়িটাকে সামলালাম। আর একবার আমি নিজে একবার পড়লাম। তো এই রাস্তা দিয়ে, জোরথাংয়ের এই রাস্তা দিয়ে শিলিগুড়ি কেউ চেষ্টা করবে না আসার। দরকার পড়ে ঘুরে আসো, অন্য দিক দিয়ে অন্য রুট দিয়ে ঘুরে আসো, বাট এই রুটে কোনো রকম আসার চেষ্টা করবে না। এটা শর্ট রুট, অবভিয়াসলি শর্ট রুট, কিন্তু শর্ট রুট একদম সিধা উপরে নিয়ে চলে যাবে। প্রচণ্ড বাজে রাস্তা, এদিকে কেউ আসবে না। আর যে হোটেলটাতে এসে আমরা স্টে করেছি, ভালো খবর যেটা বলি, হোটেলটাতে যেখানে স্টে করেছি আমরা, এখান থেকে জাস্ট ওই মুখটা থেকে ঢুকেই কাছেই বাবল বেডস বলে একটা হোটেল আছে। একটু কস্টলি পড়ে, বাট আমি বলবো ফ্যামিলি বা গার্লফ্রেন্ড বা হাজব্যান্ড ওয়াইফ তোমরা যে আসছো, অবভিয়াসলি এই হোটেলটাতে এসে থাকো। প্রচণ্ড সুন্দর হোটেল, বড় হোটেল, মানে রুমগুলো বড়, ওয়াশরুম সুন্দর, হাইজিনিক প্রচণ্ড। আর সব থেকে বড় কথা, এখান থেকে পুরো দার্জিলিং শহর, আর নিচে একটা টি এস্টেট আছে, কালকে সকালে দেখাবো, টি এস্টেট আছে। আর দার্জিলিং শহর সুন্দর লাগে দেখতে, রাত্রেবেলায় তো অসাধারণ লাগছে দার্জিলিং শহরটাকে দেখতে। চলো দেখাচ্ছি। দেখো দার্জিলিং শহরটা কিরকম লাগছে, দেখো।
এটা হলো দার্জিলিং শহর। পুরো একদম সুন্দর লাগছে আকাশটা, এখানে তো পুরো ক্লিয়ার আকাশ, আকাশে এখানে তারা পর্যন্ত দেখতে পাওয়া যাচ্ছে। আর এই সামনে এখানে টি স্টেট আছে, কালকে সকালবেলায় তোমাদেরকে দেখাবো। আমার মুখ দিয়ে পুরো ধোঁয়া বেরোচ্ছে একদম। দার্জিলিং এখন ভালো টেম্পারেচার আছে, ভালোই টেম্পারেচার কম আছে এখানে। সুন্দর লাগছে দার্জিলিং সিটিটা, খুব সুন্দর, খুব সুন্দর। এখানে না এলে অবভিয়াসলি মিস করতাম, কিন্তু রাস্তা, এই রাস্তায় কেউ আসবে না।